হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সুন্দর একটা স্ন্যাক্স বানিয়ে খাওয়াবো। যেটা হচ্ছে কিনা, এটা আমরা নুডলস দিয়ে অনেকটা পিৎজার মতো করে তৈরি করছি। 2টা ডিম ভেঙে নিয়েছি, এরপর ভালো করে এর ভিতরে একটু লবণ দিয়ে দেব, একটু পেঁয়াজ দিয়ে দিব, দেওয়ার পরে কিছু মরিচ দিয়ে দিব, দেওয়ার পরে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিতে হবে। কিছু মশলা দিতে হবে, এখানে কিছু মরিচের গুঁড়া আছে, কিছু গরম মশলার গুঁড়া আছে, দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। সুন্দর করে ফেটে নিয়ে আমরা এটা পাশে রেখে দেব। তারপর আমরা একটা নুডলস সেদ্ধ করে নেব। একটা পাত্রের ভিতরে ম্যাগি নুডলস দিয়ে আর ভালো করে ভেঙে দিয়ে পানি দিয়ে আমরা সেদ্ধ করে নেব। এর ভিতরে চাইলে আমরা কোকোলা নুডলসও দিতে পারি, আপনি চাইলে অন্য যে কোনো নুডলসও দিতে পারেন। ভালো করে এটা সেদ্ধ করতে দিতে হবে। 2 মিনিট ঢাকা দেওয়ার পরে এটা ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে যাবে। এটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। ম্যাগি নুডলসের সঙ্গে যে মশলাটা ছিল ওই মশলাটা এর সঙ্গে দিয়ে মিক্সড করে দিতে হবে। তারপর আমরা যে ফেটিয়ে রাখা ডিমটা রেখেছিলাম ওর মধ্যে আমরা নুডলসটা ঢেলে দিব। ভালো করে ওই ডিমের সঙ্গেই সুন্দর করে মিক্সড করতে হবে। মিক্সড করে চুলায় একটা প্যান দেওয়ার পরে এটা আমরা সুন্দর করে এই নুডলসটা ওই প্যানের উপরে সুন্দর করে যেভাবে পিৎজা বানাই ওরকম আকৃতি করে দিয়ে দিব। দেওয়ার পরে একটা চামচের সহযোগিতায় এটা সুন্দর করে চারপাশ মিলিয়ে দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে লো হিটে এটা হয়ে গেলে আমরা তারপরে এটা নামাবো। নামানোর পরে আস্তে করে উল্টিয়ে দিব যাতে করে এটা না ভাঙে। ডিম দেওয়া যেহেতু সেহেতু এটা অনেকটাই নরম। তারপর হচ্ছে গিয়ে আমরা চিলি সস বা পিৎজা সস এর উপরে দিয়ে সুন্দর করে ভালো করে দিয়ে দিতে হবে। তারপর আমরা বাসায় রাখা বাসার চিজটা দিয়েই করলে বেশি ভালো হবে। অনেকটাই চিজ দিতে হবে, তাহলে অসাধারণ লাগবে। সবুজ ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, তাছাড়া আপনার অন্য যে কোনো সবজি এর উপরে দিয়ে পরিবেশন করতে পারবেন, তাহলে আরও বেশি সুন্দর হবে, দেখতেও অনেকটা কালারফুল হবে। অন্য যে ধরনের যে কোনো সবজি আপনারা দিতে পারবেন। দেওয়া হয়ে গেলে ফিরে আবার আপনারা সসটা আবার দিয়ে দিবেন। দেওয়ার পরে 10 মিনিটের জন্য একদম লো হিটে এটা রেখে দিবেন। 10 মিনিট পরে দেখবেন আপনারা এটা দেখতে কতটা সুন্দর, অসাধারণ হয়েছে। বাচ্চারা কখনো আর বাইরের খাবার বলবে না আমাদের বাইরের খাবার এনে দেন, বাইরের খাওয়ার জন্য বায়না করবে না কখনো। এটা বাসায় তৈরি অসাধারণ একটা পিৎজা। তারপর আপনারা একটা ছুরি নিয়ে এটা ইচ্ছা মতো সুন্দর করে পিস পিস করে কেটে নিয়ে বাচ্চাদের পরিবেশন করবেন। আপনারা প্লিজ এটা ট্রাই করবেন আর দেখবেন এটা কেমন হয় আর আমাকে জানাবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।